একটি নিস্তব্ধ উত্তাল সমুদ্রের তীরে ঢেউয়ের সাথে কিছু একটা ভেসে উঠছে। সাধারণত সমুদ্রের ধারে ভেসে ওঠা পচা কাঠ, আবর্জনা বা মাঝে মাঝে মাছের মৃতদেহ। কিন্তু যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেদিন সেই বস্তুটি তুলে আনেন, তখন পুরো ঘটনার ধারণাই একেবারে বদলে যায়। সামনে যা দেখা গেল তা কোনো সাধারণ বস্তু ছিল না, আর এই একটি উদ্ধারের ঘটনায় এমন এক চাঞ্চল্যের তথ্যর দিকে নিয়ে গেল যা পুরো তদন্তের গতিপথ একেবারেই বদলে দিয়েছে। গোটা বাংলাদেশি কমিউনিটি যখন একটি নিখোঁজ সংবাদে স্তম্ভিত, তখন আমরা কেবল একটি শঙ্কার কথাই বলেছিলাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি পড়তে যাওয়া দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী 16 এপ্রিল হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। তার নাম লিমন এবং নাহিদা বৃষ্টি। প্রবাসীর মাটিতে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া দুটি তরুণ তরুণী এভাবে কেবল উধাও হয়ে যাবে, এটা কারোর পক্ষেই বিশ্বাস করা কঠিন ছিল। 10 দিন পার হয়ে গেল, কোনো হদিস নেই। তারপর এলো সেই মর্মান্তিক খবরটি। টেম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে স্থানীয় পুলিশ উদ্ধার করেছেন লিমনের মরদেহ। কিন্তু মরদেহটি উদ্ধার করার পর পুলিশের প্রাথমিক যে রিপোর্টটি বেরিয়ে এলো, সেটি শুধু পরিবারের জন্যই নয়, সাধারণ মানুষের জন্যও ছিল বমি করার মতো। লিমনের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। শরীরটি ছিল ক্ষতবিক্ষত, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে রয়েছে একটি নৃশংসতা। কিন্তু সেদিন সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যা আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছিল, সেটি হলো বৃষ্টি কোথায়। লিমনের মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ একটি বিশেষ টিম হন্য হয়ে খুঁজছিল বৃষ্টিকে। প্রতিটি সিসিটিভি ফুটেজ, প্রতিটি সূত্র খতিয়ে দেখছিল। আর ঠিক তখনই যখন সবাই ভাবছিল বৃষ্টি হয়তো কোথাও আটকে আছে বা কোনোভাবে পালিয়ে গেছে, সমুদ্রের জলে ভেসে উঠল সেই ভয়াবহ সত্যটি। লিমনের মরদেহ যেখানে পাওয়া গিয়েছিল, তার থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি জলাশয় থেকে পাওয়া গেল একটি মানব দেহের খণ্ডিত অংশ। প্রথম দেখলে এটিকে কেউ মানুষের দেহের অংশ বলেই চিনতে পারছিল না। এমন অবস্থায় প্রাথমিকভাবে শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তদন্তকারীরা যখন একটু গভীরে সেই খণ্ডিত দেহটি পরীক্ষা করলেন, তখনই ঘটল সেই চমকপ্রদ ঘটনাটি, যা পুরো মামলাটিকে একটি ভিন্ন দিকে নিয়ে গেল। তদন্তকারীদের চোখ পড়ল সেই খণ্ডিত মরদেহের পরনে থাকা পোশাকটি, যেখানে লুকিয়ে রয়েছে সেই রহস্যের মূল চাবিকাঠি। পুলিশ যখন এই পোশাকটির সাথে তাদের হাতে থাকা অন্য একটি প্রমাণের মিল মেলানোর চেষ্টা করলেন, তখন তা পুরো দেশবাসীকে স্তব্ধ করে দিল। পুলিশের একটি ফৌজদারি মামলায় হলফনামায় বা আইনি নথিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য। এই হলফনামায় বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় নজরদারিতে নাহিদা বৃষ্টিকে শেষবারে যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধার হয় সেই খণ্ডিত মরদেহের পরনের পোশাকের সাথে হুবহু মিলে গেছে। পুলিশের নথিতে যে ইংরেজি বাক্যটি ব্যবহার করা হয়েছে, সেটি হলো দ্য ক্লোদিং অন দ্য রিমেইন্স ম্যাচেস দ্য ক্লোদিং নাহিদা বৃষ্টি ওয়াজ লাস্ট সিন ওয়ারিং ইন সার্ভেইল্যান্স ফুটেজ। একজন অনুসন্ধানকারী সাংবাদিক হিসেবে আমি যখন এই তথ্যটি খতিয়ে দেখছি, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে আসছে। পোশাকের হুবহু মিল মানে কি এটা ওই খণ্ডিত দেহটি বৃষ্টিরই? যদি তাই হয়, তবে পুরো ঘটনাটি কেমন হতে পারে একটু ভেবে দেখুন তো। লিমনের শরীরে পাওয়া গেছে ক্ষতবিক্ষত অবস্থায়, আর বৃষ্টির ধারণ করা দেহটি পাওয়া গেছে খণ্ডিত অবস্থায়। দুটি মেধাবী ছাত্রছাত্রী, দুজনেই পিএইচডি গবেষক। তারা কি কারণে এমন ভয়াবহ এবং নৃশংস পরিস্থিতির শিকার হলেন? এটি কি কোনো আগে থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি এর কোনো ভয়ঙ্কর সিন্ডিকেটের ফাঁদে পা দিয়েছিলেন তারা? পুলিশি হলফনামায় পোশাকের যে মিল উল্লেখ করা হয়েছে, তা ছিল কেবল একটি হতাশাজনক সমাপতনের চিহ্ন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? এই ঘটনা আমাদের সামনে দুটি ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরেছে। আমরা প্রায়ই ভাবি যে উন্নত বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে আমেরিকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থা এতটাই করা যে সেখানে এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এই দুজন তরুণের নিখোঁজ হওয়া এবং এভাবে নিহত হওয়ার ঘটনা সেই ভুল ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে হাজার মাইল দূরে পড়তে যাওয়া আমাদের সন্তান আর সমুদ্রের জলে ভাসমান অবস্থায় খণ্ডিত দেহ হিসেবে পাওয়া যাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া কি সম্ভব? এখন পুলিশ অপেক্ষায় রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য। প্রথম, সিসিটিভি ফুটেজ আরও গভীর বিশ্লেষণ। ওই ফুটেজে ঠিক করা বা কোন গাড়ি তাদের শেষবারের মতো করে দেখেছে, সেই সূত্রটি ধরতে হবে। আর দ্বিতীয়ত, যা সবচেয়ে বেশি জরুরি, সেটি হলো ওই খণ্ডিত মরদেহের ডিএনএ পরীক্ষার ফলাফল। কাগজ কলমে পোশাকের মিল থাকতে পারে,
কিন্তু আইনি ভাষায় একজন ব্যক্তিকে নিহত বলে ঘোষণা করতে হলে ডিএনএ রিপোর্ট হাতে পেতে হবে এবং এটা অত্যন্ত জরুরি। এই ফলাফলের উপরে নির্ভর করছে পরবর্তী তদন্তের গতি প্রকৃতি। কিন্তু এই আইনি প্রক্রিয়ার বাইরে একটি ঘটনা রয়েছে, আমাদের সমাজের জন্য একটি বড় জাগরণের পাঠ। সেটি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আমরা যে আত্মতুষ্টিতে ভুগছি, সেটি কি আসলেই ভুল ধারণা? আমেরিকার মতো দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ নিখোঁজ হয়। অনেক সময় সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরের বাইরে চলে যায়। কিন্তু যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর এমন ঘটনা ঘটে, তখন সেই সম্প্রদায়ের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের বোঝা দরকার, বিদেশের মাটিতে থাকতে গেলে নিজেদের সচেতনতার মাত্রা বাড়িয়ে তোলা প্রয়োজন। সেটা অনেক বেশি, কারা আপনার সাথে মেশে, কারা আপনাকে ফলো করে, আপনি কোথায় যাচ্ছেন, এই ছোটখাটো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। লিমন এবং বৃষ্টির পরিবারের কথা ভাবলেই বুকের ভেতরটা ভেঙে পড়ছে। তার বাবা মা হয়তো ভাবতেন তার সন্তানেরা একদিন দেশের মুখ উজ্জ্বল করবেন। তারা হয়তো স্বপ্ন দেখতেন সন্তানদের সাফল্য, কিন্তু সেই স্বপ্নগুলো আজ সমুদ্রের জলে ভেসে ভেসে কেবল একটি খণ্ডিত দেহের সংবাদে পরিণত হয়েছে। এই বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। আমরা সবাই পুলিশের চূড়ান্ত ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষায় আছি। ওই রিপোর্টে কি লুকিয়ে রয়েছে তা জানলে হয়তো এই রহস্য আরও গভীরে যাওয়া যেতে পারে। লিমনের শরীরে পাওয়ার আঘাতের ধরন এবং বৃষ্টির ধারণা করা দেহের খণ্ডিত অবস্থা, এই দুয়ের মধ্যে কি কোনো সংযোগ রয়েছে? হত্যাকারী কি একই ব্যক্তি বা গোষ্ঠী, নাকি তারা দুজন ভিন্ন পরিস্থিতির শিকার? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা রয়েছে। আমরা জীবন কাহিনীর পক্ষ থেকে লিমন এবং বৃষ্টির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রবাসী আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আজ আমরা বড়ই উদ্বিগ্ন। এই রহস্যের পরবর্তী প্রতিটি আপডেট এবং ফরেন্সিক রিপোর্ট আসার সাথে সাথে আমরা আপনাদের জানাবো। এই ঘটনা আমাদের সবাইকে একটি কঠিন সত্যের সামনে দাঁড় করিয়েছে। জীবন অনেক ক্ষণস্থায়ী, আর এই ভুল সিদ্ধান্ত বা একটি নিরাপত্তাহীন মুহূর্ত হয়তো সব শেষ করে দিতে পারে। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেই। আপনার চারপাশে মানুষগুলোকে সচেতন করুন, আর সবচেয়ে বেশি করে প্রশ্ন তুলুন, কারণ সত্য প্রকাশ পেতে হলে আমাদের সবার একসঙ্গে সেই প্রশ্নগুলো তুলতে হবে। আর সেই সত্যটা যে কতটা কঠিন তা হয়তো এখনও আমরা কেউ ভাবতেই পারছি না।